পর্বে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই রেসিপি। যারা দই বানাতে ভীষণ ভয় পাচ্ছেন, দই ঠিকঠাক মতো বসবে নাকি একেবারে নষ্ট হয়ে যাবে, আমার এই দুধ আর চিনি কি বিধা যাবে, আজকের ভিডিও তাদের জন্য। আশা করি সবাই ফুল ভিডিওটি দেখে যাবেন আর প্রথমে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার দইটা কত সুন্দর জমাট বেঁধেছে, বিশেষ করে আজকের ভিডিও নতুনদের জন্য। তো আমি প্রথমেই শুরু করে দিলাম। আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও বানাতে পারেন, তবে আমি লিকুইড দুধ নিয়েছি 1 কেজি পরিমাণ। চুলায় বসিয়ে দিয়েছি, বলক উঠে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন উপরে একটা সর পড়েছিল পাতলা করে, তো আমি সরটাকে মিশিয়ে দিলাম দুধের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 1 কেজি দুধের মধ্যে কিন্তু 300 গ্রাম চিনি ব্যবহার করব। তো কিছুটা দিয়ে দিয়েছি আর বাকিটা আমি রেখে দিয়েছি। এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি 220 মিলি কাপের 1 কাপ, আর বাকি চিনি আমি রেখে দিয়েছি ক্যারামেল বানানোর জন্য। আর অবশ্যই দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু ঘন হয়ে গিয়েছে। আমি এখন নিয়ে নিলাম বাকি চিনিটা, এর মধ্যে কিছুটা পানি দিয়েছি ক্যারামেল বানানোর জন্য। অবশ্যই ক্যারামেলটা বানিয়ে দিবেন, এতে কিন্তু দইয়ের কালারটা ভীষণ সুন্দর দেখা যাবে। চাইলে ক্যারামেলটা স্কিপ করতে পারেন, যারা একেবারে সাদা খেতে চান তারা দিতে পারেন, নাও দিতে পারেন। আর আমি যেহেতু কালারটা যেন একটু সুন্দর আসে সেজন্য ক্যারামেল দিয়ে দিলাম। আর ক্যারামেলটা হওয়ার পরে আমি সেই ঘন করে রাখা দুধটা কিন্তু ক্যারামেলের মধ্যে ঢেলে দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে রান্না করে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি 1 কেজি দুধ শুকিয়ে কিন্তু একেবারেই হাফ কেজি থেকে কিছুটা বেশি হবে করে নিয়েছি। তো দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং চারপাশে যে দুধের সরগুলো লেগে আছে সেটা খুব ভালোভাবে কিন্তু কেচে কেচে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে দইটা খেতে ভীষণ ভালো লাগে। সর কিন্তু মুখে পড়লে দইয়ের মধ্যে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি দইয়ের বীজ তৈরি করে নিব। এর জন্য আমি কিছুটা টক দই কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। তো অবশ্যই পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো আমি এই কাপের 1 কাপ দই এখানে দিয়ে দিয়েছি। আর দইটাকে এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এইখানে কিন্তু একটা টিপস আছে, সেটা হলো দই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, নয়তো আপনার দই কিন্তু জমাট বাঁধবে না। তো এখন আমি দেখাচ্ছি দুধের গরমের পরিমাপটা। দেখুন আমি আঙ্গুল চুবিয়ে দেখিয়ে দিলাম। আঙ্গুলটা আমি দুধের মধ্যে রাখতে পেরেছি, হাতে গরম লেগেছে, কিন্তু অতটা না যে আমি আঙ্গুলটা দুধের মিশ্রণে চুবিয়ে রাখতে পারছি না। তো এই সময় কিন্তু আপনারা টক দইয়ের মধ্যে এই দুধের মিশ্রণটা ঢেলে দিবেন এবং খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। আপনারা যদি দুধের মিশ্রণ আর টক দই খুব ভালোভাবে ফেটিয়ে না নেন, তাহলে কিন্তু দই পাতলেও দইটা ভালোভাবে জমাট বাঁধবে না। তো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। টক দই আর দুধের মিশ্রণ একবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চলে যাব বাকি প্রসেসে। তো আমি দই পাতার জন্য প্রথমে একটা বড় পাতিল নিয়েছি, তার মধ্যে একটা ছোট তোয়ালে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটা ছোট গামলা। তো আপনারা চাইলে যে কোনো পেলাতেও কিন্তু এটা করতে পারেন, স্টিল সিলভার যার যা ইচ্ছে। তো একটু উপর থেকে ঢালবেন যাতে ফেনাটা ওঠে। এরপরে হচ্ছে আমি যে আমার বাচ্চারা যে লিখে সে একটা কাগজ এনে তারপরে একটা রাবার দিয়ে কিন্তু আমি মুড়ে দিচ্ছি, মানে মুখটা আটকে দিচ্ছি। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তো অবশ্যই তারা একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমার আটকানো হয়ে গিয়েছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর হচ্ছে আমি একটা কম্বল দিয়েও ঢেকে দিচ্ছি, যাতে আমার দইটা খুব ভালোভাবে জমাট বাঁধে। ফিরে এসেছি একদিন পর। আমি রাতে দইটা বসিয়েছি, তার পরের দিন সকালে ফিরে এসেছি। তো আমি আপনাদের দেখাচ্ছি, রাবারটা খুলে দিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু সবাই এইভাবে দইটা বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাইরে থেকে আমরা ভেজাল মুক্ত দই না কিনে এনে বাসায় কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারি। 1 কেজি দুধে কিন্তু আপনারা 700 গ্রামের মতো দই পেতে পারেন। 1 কেজি দুধ কমিয়ে যদি 500 গ্রাম করেন তাহলে আপনার দই আরও মজা হবে। তবে আমি অতটা করিনি, আমি 300 গ্রাম কমিয়েছি।
তো আশা করি আমার আজকের এটাকে ভিডিওটি তুমি না অনেক মা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার আমার করে মান দিবেন সম্মান আর আমার বাঁচলো পাশে থাকবেন। আজকের মতো বিদায়। যদি সবাই নরমই ভালো থাকতো থাকবেন, এই সবাই কারণে আমি আসসালামু পয়লাটা আলাইকুম। দিতেছি।